30 রোজা শেষে যখন ঈদের আমেজটা লাগে তখন কিন্তু অনেক ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে যখন এই চাঁদ রাতটা আসে। বেলায় যেমনটা করতাম চাঁদ রাতে ঈদের আনন্দে হাতে মেহেদি, জামা কাপড় রেডি, সবকিছুর পাশাপাশি বিদেশ আসার পর থেকে যেন বাহিরের ঈদেরটাও কিন্তু অনেক মজা লাগে। সেই ঈদের আনন্দের মতোই কিন্তু আনন্দ আলহামদুলিল্লাহ। বাট আমার ওপিনিয়ন হলো বাহিরের কান্ট্রির ঈদটা আমার কাছে যেন বেশি ভালো লাগে। পরিবার কাছে নেই কথাটা সত্যি, কিন্তু প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল এরকম পরিবারের মতো মনে হয় যেন আর পরিবারের কথা একদমই ভুলে যায়। সারাদিন এত আনন্দ, এই সবকিছু কিভাবে কাটলো এই নিয়ে থাকবে আজকে আমার নতুন ব্লগ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নিয়ে আসলাম নতুন ঈদের একটি ব্লগ। আশা করি সবাই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ঈদের ঠিক চাঁদ রাতে। এই চাঁদ রাতে আমার ভাবি আর ভাতিজিরা ঠিক রাতের আলহামদুলিল্লাহ শেষ রোজাটা তাদের সাথে করতে পেরে নিজের মতো অনেক ভালো লাগে। আপনারা সবাই কিন্তু জানেন আমার ভাবি কিন্তু ফিলিপানি, তো ওনার মেহেদি শেষে আমার বাড়িতে আরো একটি আপু চলে আসে। তার মেয়েদের হাতে মেহেদি পরাতে পরাতে আমার প্রায় রাতের 1টা বেজে গেছে। কোনো প্রিপারেশনই ছিল না, কারণ আমি ভেবেছিলাম ঈদটা হবে 22 তারিখে, কিন্তু হঠাৎ করে নিউজিল্যান্ডে 21 তারিখে ঈদের রাতারাতি তাড়াতাড়ি করে এই তো মেয়ের ঈদের ড্রেসটা বের করে নিয়েছি। সো এবার আমরা সবাই ব্লু পরার চিন্তা ভাবনা করেছি। এটা ছিল নূরের খুবই সুন্দর একটি গাউন ড্রেস, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এই ড্রেসটা আমার শ্বশুর আব্বু আমার জন্য পারচেজ করেছে, বাংলাদেশ থেকে ডিএচএল করে পাঠিয়েছে। আপনারা সবাই জানেন আমার কিন্তু 5 ননদ, আমরা 5 ননদ এবং একটা মাত্র ভাবি। একই রকম ড্রেস পরার চেষ্টা করি। সো এই রকমের ড্রেস, এই যে ব্ল্যাক কালারের ব্যাগটা দেখা যাচ্ছে, এই ব্যাগটাই কিন্তু আমি নিব। আর আমার এই ভ্যানিটিটা সাজাতে পেরে আমি সবার ড্রেসের পাশাপাশি আমি আমার ছোট বাবার ড্রেসটাও কিন্তু বের করে নিয়েছি। আর থ্যাংক ইউ সো মাচ। আমার ছেলে যখন খুবই ছোট তখনই কিন্তু ওর ভাগিনার জন্য এই বাংলাদেশ থেকে ডিএচএল করে দিয়েছিল। তো এখন এটা ওর বডিতে সবার হাতে মেহেদি পরাতে পরাতে যখন দেখি রাতের 2:30টার মতো বেজে যায়, তখন নিজের জন্য টাইম বের করে এক কোণায় তেমন ভাবে মেহেদি দিতে পারি না, কিন্তু ট্রাই করেছি। তারপরেও ঈদের একটা দিন হাতে মেহেদি পরার, বিদেশের মাটিতে আপন বলতে তো আর কেউ নেই, তো কে আর মেহেদি দিয়ে দিবে, নিজেরটা নিজেরই দিতে হয়। তাই যেমন আমি জানি যারা যারা মেহেদি আর্টিস্ট আছেন তারা কিন্তু আমার মেহেদি বাট কিছুই করার না, আমার কাছে আমার মেহেদি অনেকটাই ভালো লেগেছে। এটা ছিল ঈদের দিন। ঈদের দিন খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা নামাজের জন্য বেরিয়ে পড়ি। এখানে আমি গাড়িতে ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এই ব্রেসলেটটা আমি কিন্তু সিন থেকে পাই, যেটা একদমই আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করে আমরা স্টার্ট করলাম হাঁটা, কারণ জাস্ট 1 থেকে 2 মিনিট আমাদের ওয়াক। আমার সামনে যেই 2জন মেয়ে দেখছেন ওরা কিন্তু অ্যারাবিয়ান। ওরা আমাকে দেখে বলছে আপু তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। তো ওদেরকেও মাশাআল্লাহ সত্যি কথা কি জানেন, নিউজিল্যান্ডের মাটিতে আমরা সবাই মুসলমানরা এই ঈদের দিনে এভাবে হেঁটে যাওয়াটা আমার কাছে যে কি পরিমাণ গর্বিত লাগে সেটা ঢুকতে না ঢুকতে আমরা কিন্তু ছোট্ট ছোট্ট 2টা গুডি ব্যাগস পেয়ে ফেললাম। সো এইখানে ছিল মাশাআল্লাহ আমার ছোট্ট বেবি। গুডি ব্যাগের পরপরই একটি সিস্টার এসে আমাদেরকে একদম হালাল মাশমেলো দিচ্ছিল বাচ্চাদেরকে। আর বাচ্চারা তো সত্যি বলতে মাশমেলোটার ভিতরে চকলেট মেল্ট ছিল, আর এটা খেতে এত মজা ছিল। ঈদগাহ থেকে ঈদগাহের নামাজটা শেষ করে এখানে দেখুন সব ধরনের মুসলমান একত্রিত হয়ে ঈদের আনন্দে আমরাও ঠিক এখানে দাঁড়িয়েছিলাম। আমাদের সাথে সাথে আমাদের যে 2 ইন্ডিয়ান পরিবার ছিল, এই তো আমার ভাবি আর ভাবিকে যে ড্রেসটা পরানো দেখছেন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এটা আমি বাংলাদেশ থেকে। ওই যে আমাদের যে রবিন ভাই, একে দেখে আমার ছেলে একদম হাক করছে। আর আমার ছেলে কিন্তু তার মামাকেও হাক করতে ভুলেনি। আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার ভাইয়াও কিন্তু আমার ছেলেকে এখানে কিন্তু তারা মামা ভাগিনা কোলাকুলি করে নিচ্ছে ঈদের। তো আমার কাছেও এই জিনিসটা দেখে খুব ভালো লাগে। ঈদে আমি যেটা করে থাকি সেটা হলো ঈদের নামাজের পরপরই কিছুটা খেয়ে আমরা সবাই কবরস্থানে চলে যাই। মুসলমানদের যে কবরস্থান আছে শুধু যে আমি একা যাই তা না, এখানে আমার পাশাপাশি আরো অনেক পরিবারের লোকজন একত্রিত দাঁড়িয়ে কবরটা জিয়ারত করার পরে কিন্তু আমরা আমাদের ঈদের আনন্দ স্টার্ট করি। অনেক আপু সিস্টাররা গিয়েছে, আমার মেয়েও কিন্তু সেখানে গিয়েছে, হয়তোবা অনেক আপন মানুষ। কবরস্থান জিয়ারত করার পরপরই চলে গিয়েছিলাম আমার ভাইয়ার বাসায়, কিন্তু এটাই কথা ছিল না, যাওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি প্ল্যানটা ঘুরে যায়। এখানে নাহিদা ভাবিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, রবিন ভাইয়াকেও খুব। এই তো আমার ভাইয়ার ডেকোরেটটা দেখুন, খুব সকালে নাকি ভাইয়া ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঈদের জন্য এই ডেকোরেট গুলো দেখলাম। ভাবি যেহেতু ফিলিপানি মানুষ, তারও কিন্তু ফ্যামিলি এখানে থাকে, তারাও কিন্তু ঈদের আনন্দে এখানে এসেছে এবং তারাও কিন্তু ভাবি ফিলিপানি হতে পারে, কিন্তু দেশি মানুষের মতো যেহেতু নাস্তা খাওয়াবে, নাস্তাতে কোনো অংশে কমতি রাখে। আর এইখানে দেখুন 2 ছোট ছোট পাখনা বুড়ারা কি সুন্দর করে খেলাধুলা করছে। আমার ছেলে প্লাস ইনায়াকে তো দেখতে একদম পরিণত। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি ভাবি আমাদের জন্য আজকে কি কি রান্না করেছে। সেমাই যে ছিল তা কিন্তু না, তার সাথেও ছিল একদম দেশি স্টাইলের মতো ডিম ভাজা,
পরোটা, মুরগির মাংস, গরুর মাংস। আসলে ভাবি সবসময় এশিয়ান খাবার প্রেফার করতে খুবই পছন্দ করে। খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে যাব নাহিদা ভাবির বাড়ি। তার এখানে দেখুন দুই বাচ্চা কিভাবে রাস্তাতে দৌড়াদৌড়ি করছে। এই তো ডিসিশন শেষে আমার ভাইয়া, আমাদের গাড়ি এবং আরেক ভাইয়ার গাড়ি, আমরা সবাই একত্রে চলে গেলাম নাহিদা ভাবি প্লাস রবিন ভাইয়া। ভাবিরা আমাদের সাথেই এসেছিল কিন্তু একটু আর্লি ওনাদের বাড়িতে চলে যায় যেহেতু প্রিপারেশনের একটি ব্যাপার আছে। সত্যি বলতে ভাবির বাড়িতে গিয়ে তো দেখলাম এলাহি কাণ্ড। ভাইয়া ভাবি এত প্রকারের অ্যারেঞ্জমেন্ট করেছে ছিল না আজকের মেনুতে। ঈদ উপলক্ষে তো ভাবি পুরো টেবিলকে যেন এত সুন্দর ভাবে সাজিয়েছে, আর খাবারগুলো যে না খেয়েছে সে কখনোই যেন বলতে পারবে না। দেন খাওয়া দাওয়া শেষে সেখান থেকে আমরা খুব কুইকলি আমাদের বাড়িতে চলে গেলাম, কারণ যেহেতু হঠাৎ প্ল্যানে ঈদটা হয়ে গিয়েছে, কোনো প্রিপারেশন ছিল না। কিন্তু আমরা চলে গিয়েছিলাম জাহাঙ্গীর ভাইয়া প্লাস নিপা ভাবির বাড়িতে, এবং ভাবি মাশাআল্লাহ এত পরিমাণের আয়োজন করেছে, দেখেই বোঝা যাচ্ছে না যে ভাবি একা হাতে এতগুলো কাজ করেছে। মাশাআল্লাহ ভাবি কিন্তু প্লাস ডেকোরও করেছে, বাসাটাকে খুবই সুন্দর লাগছিল, প্লাস খাবারগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল। এই পাশে ভাবি আরো একটি খুব সুন্দর জিনিস করেছে, সেটা হলো বাচ্চাদের জন্য ঈদের গুটি ব্যাগ, যাতে বাচ্চারা যখনই আসে না কেন এই গুটি ব্যাগ গুলো গিফট করতে পারে। আর এই তো দিন শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে কুইক করে আমার বাড়ির ডেকোরেটটা করেছি। যেহেতু সবে মাত্র আমি মুভ করেছি, মোটামুটি যেরকম পেরেছি জাস্ট টাইডি করে নিয়েছি, কারণ আমার বাড়ির অনুষ্ঠান হবে ঈদের দিন। তাই এবার আমি ডিসিশন নিয়েছি যেহেতু ঈদের দ্বিতীয় দিন আমার বাড়িতে অনুষ্ঠান হবে, ঈদের দিন আমি অনেক আনন্দ করব। তাই সবার বাড়িতে আনন্দ উৎসব শেষ করে এই তো যেতে যেতে আরো একটি বাড়িতে কিন্তু আমরা রাতের 11টায় অ্যাটেন্ড করি, সেটাও কিন্তু আজকে ভিডিওতে ক্লিপ নেওয়া হয়। আমার আজকের ব্লগ ইনশাল্লাহ নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।